হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এটা আমি নিজে বানিয়েছি বাড়িতে, তাই আপনাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। তো প্রত্যেকবারের মতন আমি আবারও বলবো কি আমি আমার যেরকম রান্না করি আপনাদের সঙ্গে সেই রকম শেয়ার করি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবে, আর যদি না ভালো লেগে থাকে আপনারা দেখবেন না, কোনো সমস্যা নেই। বাট যাদের ভালো লেগে যদি থেকে থাকে ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কেন কি আমি জানি হয়তো আমার থেকে ভালো রান্না করতে সবাই জানে, বাট আমি তাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এখানে রান্না করার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এবারে আমি এখানে আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে মশরুম মটর মশলা। যেটা যেহেতু একটা উইন্টার সিজনে মাশরুম এখানে দেখুন সব রেডি করে নিয়েছি আমি। আর যেহেতু আমি উইন্টার সিজনে মাশরুম ভালো আসে, তো মাশরুম আর আলুকে আমি কেটে নিয়েছি এইভাবে ভালো করে। মাশরুমকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। অ্যান্ড এবারে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, আর সব মশলাগুলো রেডি হয়ে গেছে আমার। মশলাও আমি রেডি করে নিয়েছি। আর এটা যেহেতু উইন্টার সিজনে মাশরুম খুব ভালো আসে, তো খেতে খুব ভালো লাগে, তো আমি তো এইভাবে কেটে নিয়েছি। আর এবার আলুগুলো এভাবে, তো মাশরুম মটর মশলা খেতে খুবই ভালো লাগে। এখানে মটরও আমি ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি, সব কিছু রেডি হয়ে গেছে। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, টমাটো নিয়েছি, সব কিছু কেটে নিয়েছি। আর যে আদাটা এটা আমি গ্রেড করে নিয়েছি। এবারে এইগুলো দিয়ে আমি বানাবো যে, আর এই মাশরুম দিয়ে রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো এখন ঠান্ডার সিজন যেহেতু, তো মাশরুম অবশ্য মার্কেটে তো পাওয়াই যায়, এমনিতে মাশরুম পাওয়া যায় প্রায়, বাট ঠান্ডার সময় একটু বেশি পাওয়া যায়। আর দামটাও ঠিক থাকে। তো তার জন্য এইভাবে বাড়িতে নিয়ে এসে বানিয়ে আপনারা সবাই খেতে পারেন। আর এখানে আমি বানানোর জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে সরষের অয়েল দিয়ে দিলাম, দিয়ে কড়াইটা ভালো করে তেলটা গরম হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো, ভিডিওটা একটু লং হয়ে যাবে, বাট আমি শর্ট করার চেষ্টা করেছি, বাট আমি এইভাবে করতে পেরেছি, এতটাই শর্ট করতে পেরেছি আমি। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন। আর যদি আপনারা কেউ নতুন আমার কোনো বন্ধু না হয়ে থাকেন, আমার ভিডিওটা দেখছেন, তো অবশ্যই আমার পেজে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের বাড়িতে আমি চলে যাব, আপনাদের বন্ধু হয়ে যাব। তো এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আমি আদা বাটাটা, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। আগে আমি যে তেলের মধ্যে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর আমি দিয়েছি একটুখানি জিরা, আর দিয়েছি তোমার যেটা দারচিনি, ছোটো এলাইচি, বড়ো এলাইচি যেগুলো হয় ওইগুলো সব দিয়েছি আমি। দিয়ে এবারে ভালো করে রসুন আর আদাটা ভাজা হয়ে গেল। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো আপনারা কীভাবে মাশরুম রান্না করেন একটু অবশ্যই বলবেন, কেন আমি তো এইভাবে রান্না করি। আর তো আপনাদের সঙ্গে যা শেয়ার করছি, তো আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে বলবেন। তো ডিফারেন্ট তারিখে তাহলে আমিও দেখে হয়তো রান্না করব। তো এইভাবে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আগে। পেঁয়াজটা ভাজার জন্য ওয়েট করছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, 3-4 মিনিট পরে পেঁয়াজটা এইভাবে লাল লাল মতন ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলো কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোগুলো পেস্ট করেও দিতে পারেন, বাট আমি কেটে দিয়ে দিলাম। আর একটা মাশরুম যেটা আমার বাড়িতে হয় সেটা হচ্ছে জিরা আর কাঁচা লঙ্কা আদা বেটে দিয়ে হয়, লেকিন সেটা আজকে আমি করছি না, এটাই আজকে এইভাবে করছি। তো এইভাবে ভালো করে টমাটোরগুলো আমি ভালো করে মিক্স করে নিলাম মশলার সঙ্গে ভালো করে ভেজে নিলে পুরো মশলাটা ভালো করে ভেজে নেব। কেন কোনো সবজির মশলা যতটা ভাজা হবে ততটা খেতেই ভালো লাগে। তো এর মধ্যে একটু দিয়ে দিলাম নুন, যেহেতু আমি টমেটো দিয়েছি, টমেটো দেওয়ার পরে নুন না দিলে ভালো হয়ে তাড়াতাড়ি ভাজা হয় না, একটু টাইম লাগে। আর নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোগুলো গলে যায়, তো ভালো করে তার আমার একটু সময় কম লাগে। তো এবার মশলাগুলো ভালো করে এভাবে ভেজে নিচ্ছি 2-3 মিনিট মতন। ভেজে নেওয়ার পরে মশলাগুলো পুরো ভেজে রেডি হয়ে যাবে। আর এটা রুটির সঙ্গে খেতে মানে খুবই ভালো লাগে। পরোটা হোক হোক কিংবা রুটি হোক, বানিয়ে যদি বাড়িতে খান তো অবশ্যই ভালো লাগবে খেতে। আর এমনি ডাল যদি ভাতের সাথে খেতে চান তাহলে রাইসের সাথে এর সঙ্গে একটা ডাল হয়ে গেলে রাইসের সঙ্গে খেতে পারবেন। তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে সব মশলাগুলোকে ভালো করে আমি এবারে ভেজে নেব এর মধ্যে। আর একটু আমি কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ পাউডার, যেটা দিঘি মির্চ বলে। তো কাশ্মীরি লাল মির্চ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি কালারের জন্য। এবারে এটাকে ভালো করে এভাবে ভেজে নিচ্ছি। মশলাটা যেহেতু জ্বলে না যায়, তো আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, কেন কি যে পাউডার মশলা দিয়েছি যেহেতু শুকনো ওগুলো, তো শুকনোগুলো জ্বলে গেলে তাহলে খেতে ভালো লাগবে না। তো এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো, ভালো করে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে একটুখানি আমি এর মধ্যে জল দিয়ে মশলাটা আরও একটু ভালো করে ভেজে নেব।
তো আমার ছেলে এসে আমাকে এখানে ডিস্টার্ব করছে, আমাকে করতে দিচ্ছে না, যেহেতু আমার ছেলে খুবই ছোট। তোমরা সবাই হয়তো যারা দেখেছো হয়তো জানো হয়তো। তো আমাকে এসে ডিস্টার্ব করছে, রান্না করতে দিচ্ছে না। আমি ওর জন্য কিছু ভিডিও রান্নাগুলো বেশি ভালো করে বানাতে পারি না, কেন ও এসে খুব ডিস্টার্ব করে। তো এভাবে আমি এবারে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মাশরুম আর আলু কেটে রেখেছিলাম ওটা আগে দিয়ে দেবো। মাশরুম অনেকে এমন করে কি আলুটা ভেজে নেয়, বাট আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। মাশরুম আর আলুগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, যেহেতু এখন নতুন আলু আসছে, তো বেশিটা টাইম লাগে না সিদ্ধ হতে। তো আমি এগুলো ভালো করে এইভাবে নেড়ে চড়ে নিয়ে এটাকে ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে নেড়ে চড়ে নেব, তাকে যে মশলাটার ফ্লেভার সবজিগুলোর মধ্যে যায় আর খেতে ভালো লাগে মাশরুম আর আলুটা। তো এবারে আমি, আপনারা চাইলে আলুটাও স্কিপ করতে পারেন, খালি মাশরুম আর মটর দিয়ে বানাতে পারেন। বাট আমার বাড়িতে আলু ছাড়া কোনো তরকারি কেউ খেতে পছন্দ করে না। আমরা প্রায় সব তরকারিতে আলুই দিই আমরা। তো এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিলাম, 2-3 মিনিটের মধ্যে ঢেকে দেবো। 2-3 মিনিট পরে ঢেকে দেওয়ার পরে এটাকে ভালো করে ঢাকনাটা খুলে দেখবো। এবারে দেখুন সবজিগুলোর মধ্যে থেকে তেল বেরিয়ে গেছে, মানে ভালোভাবে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি, যদি আপনারা গ্রেভি চান তো একটু জল দিতে পারেন। আর একবারে শুকনো শুকনো আলুটা সেদ্ধও হয়ে গেছে, তো প্রায় আমার রেডি হয়ে গেছে। এবারে মানে আলুগুলো প্রায় 50%, 75% আলুগুলো হয়ে গেছে, অল্প একটুখানি বাকি আছে। তো তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরগুলো, যেহেতু এখন নতুন মটর বেশি টাইম লাগে না সিদ্ধ হতে, তো আগে থেকে দিলে এগুলো গলে যেত, তার জন্য আমি পরে দিলাম। তো মানে আমার এরকম থিঙ্কিং, এটা পরে আগে থেকে দিলে হয়তো গলে যেত, তার জন্য। তো আমি আগে তো লঙ্কার নুন আমি দিয়েছিলাম মশলাতে, এখন একটু আরেকটু দিয়ে দিলাম, যেহেতু কম হয়ে গেছে আমি দেখলাম, তো আবার একটু দিয়ে দিলাম আমি। দিয়ে এইভাবে ভালো করে আমি আবার মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে এটাকে আবার 2 মিনিট মতো আমি ঢেকে দেবো। ঢেকে দিলে আমার একবারে রেডি হয়ে যাবে। 2 মিনিট পরে এইভাবে ঢেকে দিলাম। এবার 2 মিনিট পরে খুলে দেখব এটা আমার রেডি হয়ে গেছে। আর এটার মধ্যে একটুখানি গ্রেভি চাইলে আপনারা দিতে পারেন, না হলে পুরো রেডি একবারে শুকনো শুকনো তরকারিটা রেডি হয়ে গেছে। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খাওয়ার জন্য, কিংবা ভাত দিয়ে যদি খাওয়া যায়, ডাল ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এবারে ভালো করে হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম, ভালো করে কুচিয়ে নিয়েছিলাম ধুয়ে। এবারে দিয়ে দিলাম, দিয়ে এবার রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই সময় একটুখানি জল দিয়ে ভালো করে গ্রেভি করে নিতে পারেন। তো আমি তো এইভাবে রেখে দিলাম। এবারে হালকা একটুখানি দিয়েছি আমি গ্রেভির জন্য। এবারে আমার রেডি হয়ে গেল। এবারে আমি নামিয়ে নেব। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আপনারা কে কীভাবে বানান অবশ্যই জানাবে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের থ্যাংক ইউ সো মাচ। আর আবার দেখাবো আপনার সঙ্গে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার দেখাবো। থ্যাংক ইউ সো মাচ আপনাদের।